আসসালামু আলাইকুম, কেমন আছেন? সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি বিন মিশালের সঙ্গে। ক্যাপশনটি দেখে হয়তো আপনার মধ্যে প্রশ্ন আসতে পারে, কি সুযোগ? অবশ্য সুযোগটি গত 2 বছর ধরে চলছে। আমার কাছে মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ এবং কলে শত শত প্রশ্ন আসে, ভাই বৈধ হতে পারবো কিনা, এই সমস্যা আছে, ওই সমস্যা আছে। এছাড়া অনেকেই প্রশ্ন করেন, ইকামার মেয়াদ আছে, কফিলের অনুমতি ছাড়া কাফালা হওয়া যাবে কিনা। আমরা সকলেই জানি সৌদি আরবে আরবি বছরে অনেক কিছুরই পরিবর্তন আসে। এখন 1445-এর 10 মাস চলছে, আর মাত্র 2 মাস পরেই 1446 শুরু হতে যাচ্ছে। 1446 হিজরিতে হয়তো বড় কোনো পরিবর্তন আসতে পারে, বড় কোনো সুখবরও আসতে পারে, অথবা বড় কোনো দুঃসংবাদও আসতে পারে, কারণ নতুন বছরে নতুন যে কোনো সিদ্ধান্ত আসতে পারে। প্রিয় দর্শক, সৌদি সরকার 25 অক্টোবর 2022-এ অবৈধ হরুপ্রাপ্ত যারা আছেন তাদেরকে বৈধ হওয়ার সুযোগ দিয়েছেন। যারা 25 অক্টোবর 2022-এর আগে হরুপ খেয়েছেন শুধুমাত্র তাদের জন্য, এবং 2022 সালের শুরুর দিকে যাদের ইকামার মেয়াদ নেই 1 বছর, 2 বছর, 3 বছর, 4 বছর, 5 বছর, তাদেরকে পিছনের টাকা না দিয়ে যে কোনো কফিল বা কোম্পানির কাছে কাফালা হওয়ার সুযোগ দিয়েছিল, যা এখন পর্যন্ত চলমান আছে। অনেকেই প্রশ্ন করেন যে ভাই এটা কতদিন পর্যন্ত চলমান থাকতে পারে বা এখন আছে কিনা। আবার বিভিন্ন মাধ্যমে বিভিন্ন মানুষ আপনাদেরকে তথ্য দিচ্ছে যে এই সুযোগটা বন্ধ হয়ে গেছে। আসলে এই সুযোগটা বন্ধ হয়নি, তবে হতেও পারে যে কোনো সময়। এর কারণ অনেক দিন হয়ে গেছে। তো এখন আপনারা যারা ইকামার মেয়াদ নেই, সিদ্ধান্তহীনতার মধ্যে ভুগছেন, কি করবেন বা কি করবেন না, আপনি চাইলে এখন খুব সহজে কাফালা হয়ে যেতে পারেন। ধরুন আপনার ইকামার মেয়াদ 5 বছর, 6 বছর, 7 বছর নেই, আপনার কোনো হুরুপ নেই, আপনার কোনো খরচ নেই, কিংবা আপনার অন্য কোনো সমস্যা নেই। এক্ষেত্রে আপনি খুব সহজে যে কোনো একটা কফিল ধরে বা যে কোনো একটা কোম্পানিতে কাফালা হতে পারেন। আপনার পিছনের যে মুআসাসা, অর্থাৎ যার কাছে আপনি এতদিন ছিলেন, যার কাছে আপনার ইকামা এতদিন এক্সপায়ার হয়েছিল, তার যদি প্রতিষ্ঠান বা মুআসাসা বন্ধ না হয়, সেক্ষেত্রে আপনার পিছনের টাকা বা পিছনের যে মুক্তবালা আমেল, সেগুলো আপনার পিছনের কফিলের কাছে যাবে। নতুন কফিল শুধুমাত্র আপনার যে এক্সপায়ার বছরগুলো আছে সেগুলো জাওয়াজাত ফি 650 রিয়াল করে, এবং রানিং বছরের আপনার যে মুক্তবালা আমেলের ফি আছে সেটা পেমেন্ট করেই আপনাকে কাফালা করে নেবে। সরকারি ফি কিন্তু অনেক কম। কত টাকা আসতে পারে, কত টাকা আসে, সরকারি ফি কত, এই বিষয়ে আমি বেশ কয়েকবার ভিডিও বানিয়েছি। আজকে রাতে আরেকটা বানাবো যাদের ইকামা এক্সপায়ার আছে তাদের বিষয়। এছাড়া হুরুপপ্রাপ্ত যারা আছেন তাদেরও কিন্তু সুযোগটা আছে। 25 অক্টোবর 2022-এর আগে যারা হুরুপ খেয়েছেন, 25 অক্টোবর 2022-এর পরে যারা হুরুপ খেয়েছেন, তাদের বৈধ হওয়ার সুযোগটা কিন্তু নাই। 25 অক্টোবর 2022-এর আগে যারা হুরুপ খেয়েছেন, যাদের পেশা সাধারণ, যাদের কাছে ইকামা নাম্বার আছে, তারা চাইলে কাফালা হলেই হুরুপটা কেটে যাচ্ছে, এবং পিছনের যে মুক্তবাল আমেলের টাকা সেটা ইকামা বানানোর সময় আসছে না, তবে অদূর ভবিষ্যতে হয়তো এই টাকাটা চলে আসতে পারে, কারণ অনেকেরই চলে আসছে। এরপরে বলবো যে সুযোগটা আছে, সুযোগটা আপনি চাইলে নিতে পারেন। যাদের ইকামার মেয়াদ নেই তারা খুব সহজে এই সুযোগটা নিতে পারেন। আর যাদের ইকামা নাম্বার না থাকার কারণে যারা কাফালা হতে পারছেন না, আপনার যদি পাসপোর্ট নাম্বারে হরুপ না থাকে, তাহলে আপনি খুব সহজে ইকামা নাম্বারও তুলতে পারবেন। এখন ইকামা নাম্বারও উঠতেছে, আমাদের কাছে জমা দিলে আমরা 2 থেকে 3 দিনের মধ্যে ইকামা নাম্বার তুলে দিচ্ছি। এছাড়া আমরা আরও অন্যান্য জাওয়াজাত যে কাজগুলো আছে, পাসপোর্ট মালুমাত, জিয়ারা ভিসার মেয়াদ বাড়ানো, জিয়ারা ভিসা অ্যাপ্লাই করা, কিংবা জাওয়াজাত প্রিন্ট, এয়ারপোর্ট প্রিন্ট, 23 কেজি কার্টুন, টিকিট সার্ভিস দিচ্ছি। আপনি চাইলে আমাদের দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। এর মধ্যে একটু মার্কেটিং করে নিলাম। তো আপনারা যারা আছেন যাদের ইকামার মেয়াদ নেই, তারা দয়া করে কাফালা হয়ে যান। যদি আপনার মুআসাসা বন্ধ না হয়ে যায়, আশা করি আপনার পিছনের টাকা আসবে না। যারা আমাদেরকে প্রশ্ন করেন যে ভাই ইকামার মেয়াদ আছে, আমি কি অনুমতি ছাড়া কাফালা হতে পারবো কিনা, এক্ষেত্রে বলবো যে মানব সম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয়ের যে শ্রম আইন আছে, সেখানে আপনার ইকামার মেয়াদ থাকা অবস্থায় আপনি কিন্তু খুব সহজে কাফালা হতে পারবেন না, যেহেতু আপনার ইকামার মেয়াদ এবং ডিজিটাল চুক্তি দুইটাই আছে। এক্ষেত্রে আপনি যদি নিজে নিজে টার্মিনেট হন, একটা নির্দিষ্ট সময়ের জন্য আপনাকে অপেক্ষামান রাখবে, এবং ওই নির্দিষ্ট সময়ের পরে আপনাকে কাফালা হওয়ার সুযোগ দিবে, যদি আপনার কোম্পানি বা কপিল কোনো আপিল না করে।
এই বিষয়টি যেহেতু ক্রিটিক্যাল এবং অনেকটা কমপ্লিকেটেড, এক্ষেত্রে আমি আলাদা করে কিউয়াতে গিয়ে আপনাদেরকে দেখাবো কিভাবে কি করতে হবে। ভালো লাগলে ভিডিওটি শেয়ার করবেন, বিন মিশালের সঙ্গেই থাকবেন। আল্লাহ হাফেজ।